কাকা শুরু করেন। পাকিস্তানের আমরা কিভাবে ইয়ে করছি যে ওই আপনার খাদ্য শস্য ফলাইছি, আর পাকিস্তান পিরিয়ডে কিভাবে আমরা খাবার যে ঢুকাইছি এবং কিভাবে যে আসতে মানে আয়ুব আশাবাদ করছি। আয়ুব এই দেশে আইয়া, হ্যাঁ, যখন প্রেসিডেন্ট ওই আইলো, ইস্কান্দার মির্জা ছিল আপনার এই দেশের প্রেসিডেন্ট। তখন ওই মানে একজন প্রেসিডেন্ট হইয়া দুইজন যাইতে পারছে না, আবার তারা বদলাইছে, বদলাইতে পারছে না। আচ্ছা, পরে আপনার কি করলো ওই আইয়ুব খান, ইনি ছিল ব্রিটিশের সেনাপতি। পরে নিয়ে গিয়া, হ্যাঁ, এই আরে ওই যে ই করলো মানে ওই ফোর্স আইয়ুবে প্রেসিডেন্ট ঘোষণা দিলে পরের দিন তারা বাদ দিয়া, তো তখন আগে আইয়ুবে চিন্তা করলো যে এই দেশে যে অবস্থান, ওনার সার্ভে করে দেখলো যে এই দেশে লোক জনগণের কাজের সংস্থা আর হইলো বাকি সংস্থা, এইটা করলে আর কোনো সমস্যা থাকে না। তো কাজের সংস্থাগুলি ওই যে আপনার মিল ফ্যাক্টরিগুলি, হ্যাঁ, জুট মিল, তারপরে আপনার ওই ই ওই কটন মিল, তারপরে ওই যে সার কারখানা, পদ্মা, এগুলি বিদেশ থেকে কোম্পানি আনিয়া ওনার এগুলি আপনার করলো, জায়গা করলে অ্যাকোয়ার করাইলো মনে করেন যে কাবার সাথ থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নদীর সাইড, মানে আমরা যে নাকি শুনছি আর কি, ওই নেতারা তারা কইছে যে খালি রাখবে, মিল ফ্যাক্টরি হবে। আর ওদিক দিয়ে নারায়ণগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত, তার মধ্যে আপনি দেখেন বাস্তব কিন্তু আছে মিল ফ্যাক্টরি, যে কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু মিল ফ্যাক্টরি গেলে কিন্তু অনেক এরিয়া আছে। তো ইরিদান আনতে হইব, ইরিদান ওনার বন্ধুত্ব আসিল সোয়ান লাইফ আসিল আপনার ইয়ে মানে এই আর ইয়ে চায়নার প্রেসিডেন্ট চীনের সোয়ান লাইফ নাম আসিল, উনি এই আইয়ুব ইনির সাথে বন্ধুত্ব করে পরে আপনার ই করবো ওইখানে গিয়া দেখলো যে তারা যে ইরিদান ফলায় কিভাবে, মানে সাথে তো আরো অনেক লোক টোক যায় না, এগুলি দেখতে ম্যাপ ট্যাপ করিয়া পরে কইলো যে বন্ধু তুমি আমাকে ওই ব্রিজ দিতে হবে, স্বীকার করলো। তো তারা তো একটার বিনিময়ে আর একটা দেয়, হ্যাঁ। তো সোয়াল লাইফ চাইলো যে তোমার যে সোনালি হাঁস ওই পিস আমাকে দিতে হবে, বুঝলেন? পরে আপনার সোনালি হাঁস দিব। তখন আইয়ুব চিন্তা করলো আমি যদি সোনালি হাঁস, এই দেশে কিন্তু সম্পদ ছিল সোনালি হাঁসটা, আমগর এই সম্পদ, আর কোনো সম্পদ আছে না, এই গেলে বিদেশ নিতে। পরে চিন্তা করলো যে সোনালি হাঁস যদি আমি বীজ দিয়া দিই তাইলে তো আমার পাটের চাহিদা কমে যাবে। তখন করলো যে বুদ্ধি করিয়া এই যে পাটের বীজ সিদ্ধ করিয়া পরে সিদ্ধ করে নেওয়ার পরে ওই গ্যাসটা নিয়ে রোপণ করলো, রোপণ করার পরে আর জ্বালায়, কারণ সিদ্ধ বীজ তো এটা জ্বালাইতো না, জ্বালায় না। পরে আপনারই করলো ওই ওনারে বললো যে বন্ধু তোমার বীজ তো আমার দেশে তো সোনালি হাঁস ই হয় না, রোপণ হয় না, জ্বালায় না। তোমার দেশের মাটি ভালো না, তোমার দেশের মাটির মধ্যে সোনালি হাঁস হবে না, হ্যাঁ।
পরে এই দেশে তো হেলিকপ্টার দিয়ে আবার মাটি আর বীজ, অরিজিনাল বীজ নিয়ে আবার তারে এগুলি করিয়া ওই মানে এগুলি প্রসেস করিয়া 3 দিনে বীজ জ্বালা হয়ে গেছে। গেছে দেখো আমার মাটির মধ্যে বীজ জ্বালা, তোমার মাটির মধ্যে হবে না। কারণ ওই দেশে যদি সোনালি হাঁস হয় তাইলে আমাদের পূর্ব পাকিস্তানের সোনালি হাঁসের চাহিদা ওই মাঝে এই ব্রেন ছাড়াই এগুলি গোসার খেলো ডিপ্রুভ এগুলি আয়ু বেড়ান বাস্তব। আমরা তখন তো আমরা মানে যৌবন খেলাম লোক লোক আমাদের বিষয়টা নিচ্ছে কাজ দেওয়ার লেগে দেখতে চায় না। হ্যাঁ, জুট মিল, তারপরে যে ইয়া ছিল ওই কটন মিল, সুতার মিল, এগুলি। এটা কি বাজার এটা তারাগঞ্জ, সাইড দিয়ে গেছে ওই যে নদী। দাদা আপনি চুরি করেন বক্তব্য আমি কামারে গেলে কি শুনবেন। তারপরে আপনার এই যে রাস্তাঘাট এগুলি আরম্ভ করব। রাস্তাঘাট কোন কোন দিক দিয়া রাস্তা করণ যায়, কোন কোন দিক দিয়া কি করণ যায়, মানে এগুলি আয়োগ এইদের স্বার্থ হয়েছে আপনার এনে যাওয়ার সময় বই লাগেছিল। আমি 4টা ভুল করছি, 4টা ভুলের কারণে আমার পূর্ব স্বার্থ হয়েছে। ওই যে 1952 সালে ভাষা আন্দোলন করছিল, শুনছেন না গেলে 1952 সালে ভাষা আন্দোলন কি নিয়ে করছিল? তারা ভুল করছিল যে তারা চাইছিল অফিস আদালতের কাম উর্দু হবে, উর্দু ভাষা দিয়ে চলবে, বাংলা থাকবে। তারা উর্দু প্রচলিত করবে, তখন আমার মাতৃভাষা হইল বাংলা, আমরা কেন উর্দু করবো? আমরা গেলে বুঝতাম না। আচ্ছা, তারপরে আন্দোলন আরম্ভ। ওই ভাষা আন্দোলন হচ্ছে না, পরে গেল যে আমগরে ওই আইয়ুবের আমলে ছিল আপনারই মৌলিক গণতন্ত্র। আমগরে গণতন্ত্র দিতে হবে, হ্যাঁ, মৌলিক গণতন্ত্র দিতে হবে। মৌলিক গণতন্ত্র আয়ুব বন্ধ রাস্তা কাজ করে গণতন্ত্র দিতে হবে। আর এই দেশে ওই যে আয়ুব আগরতলা ষড়যন্ত্র মামলা, হ্যাঁ, আগরতলা ষড়যন্ত্র মামলা শেখ মুজিবর চুক্তি করছিল আগরতলার সাথে যে পশ্চিমাদের চাইজা তোমাদের সাথে আমরা মিলবো, আগরতলার সাথে চুক্তিপত্র করব। এই দিয়া তারপর তো বুয়ান দিয়া পরে আমরা কি করলো যে হ্যাঁ এই করছে, তখন আয়ুবে কিন্তু আয়ুবে জেলে বললো। আর এই দেশ গণতন্ত্র দিয়ে আমি ভুল করছি, বুঝলেন? হ্যাঁ, গণতন্ত্র দিয়ে আমি ভুল করছি। আগে আসছিল মৌলিক গণতন্ত্র, ওই মেম্বার চেয়ারম্যানরা এমপি এসএমপি ভোট দিত, তো ভুল। আর ইয়া তো ক্ষমতা দিয়া ইয়া ছিল তার আত্মীয়, ক্ষমতা দিয়ে আমি ভুল করছি। এই দেশ আমার স্বার্থ, বুঝলেন? এই পরে আয়ুব গেল, মনে করেন ওই পরে 71 সংগ্রাম লাগলো, তারপরে দামদারু জানেন আর কি বলবো। সংগ্রামের সময় কি আপনাদের কষ্ট হয়েছে? মানে আর
কত কষ্ট করছি চাচা তখন আর সংগ্রাম। আমি 67 সালে আমি বিয়ে করছি, বুঝলেন? 67 সালে বিয়ে করছে, 71 সালে তো সংগ্রাম লাগবে। তখন এই যে বাড়ি ঘর চালাইছি, আমার বাড়িটা হইলো আপনার যে স্টেশনের উত্তর পশ্চিম কর্নারে 5 গ্রাম আপনার এই খুব ভালো তুমি। আল্লাহ জানে। তখন একটা বাচ্চা হয়েছে 12 দিনের। ইংরাজি যখন নাকি মুক্তি কাট দিল, মানে তো ক্যাম্প করছিল ইয়েরা, পশ্চিমারা, পাকিস্তানের ইয়েরা ক্যাম্প করছিল। তো আইয়া অ্যাটাক দিল পরে আমাদের তারা গুলি করা আরম্ভ করলো। রাজা তখন পানি, আমাদের বাড়ি আশেপাশে কথাই পানি হয়, গলা পানি, মানুষ কই যায়, এরপরে ছুটতে ঘুরতে যায় যে ফাঁক পাইছে দেখতেই পারে। তারা তো অ্যাটাক দেওয়ার পরে আপনার আবার ওই যে গাড়ি বইরা আপনার ইলেকট্রনিক ক্যান্টনমেন্ট আর্মি আশেপাশে গেলি আর তছনছ করে রাখে মুক্তি বিচার মুক্তি পাই। তখন ওই যাবো, এই বউ আমার ভাবি, আমার ওই বোন, এগুলি নিয়ে পরে আপনার এই যে চলো না, আমার এক আত্মীয় পরে এগুলি নিয়ে রাখলাম। মানে আমরা তো বাড়িতে চারি না, বাড়িতে গেলে মাইরা লাগবো। তারপরে যে পুলিশ আরে, তো এইভাবে আপনার জীবন যাপন করছি। স্বাধীন হইল তো ওই যে 28 যাওয়ার কথা কইতেন, হ্যাঁ করছে 28 যাওয়া খাওয়াইছিল আমাদের শেখ সাহেব 74 বন্যা হয়েছিল। পুরো বাতাস আসলে অনেক জোর যাচ্ছে। হ্যাঁ